নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ঠ্যাঙ্গারচর বন বিভাগের মানচিত্রে থাকলেও এখনও জায়গা করে নিতে পারেনি প্রশাসনিক মানচিত্রে। তবে এই চরে রোহিঙ্গাদের পুনর্বাসন করতে হলে অবকাঠামোগত কি উন্নয়ন প্রয়োজন সে ব্যাপারে সরকারকে হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও বন বিভাগ। আর চর নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো জোর দিচ্ছে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের প্রতি। ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে শফিক শাহিনের দুপর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আইনাল আহমেদ। বঙ্গোপসাগরের মেঘনা অববাহিকায় জেগে ওঠা এই ঠ্যাঙ্গারচরের বয়স স্থানীয়দের হিসাবে ২০ আর বন বিভাগ বলছে ১২ থেকে ১৫ বছর। এর আগে গড়ে ওঠা জাহাজজার চরখ্যাত স্বর্ণদ্বীপটিতে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প এবং পাশের জালিয়ার চরের চ্যানেল ঠিক রাখতে হাইড্রোগ্রাফিক জরিপ চালাচ্ছে নৌবাহিনী। ৮ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সামরিক সচিব চরটি সরেজমিনে দেখে যাওয়ার পর সেখানে তৈরি হচ্ছে অস্থায়ী জেটিঘাট এবং হেলিপ্যাড। স্বর্ণদ্বীপের পর জালিয়ার চর আর ঠ্যাঙ্গারচরকে ঘিরে মূলত সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে জানান স্থানীয় গণমাধ্যম কর্মীরা। তারই অংশ হিসেবে এই চরকে রোহিঙ্গাদের জন্য বসবাস উপযোগী করতে কি পদক্ষেপ নেওয়া জরুরি তা চিহ্নিত করে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ওখানে চরের মধ্যে আপনারা জানেন যে অঞ্চলের পানিটা স্যালাইন ওয়াটার, কাজে এখানে সুপেয় পানি, এটা ওয়াটার রিজার্ভার তৈরি করেও করা যেতে পারে। আবার নিরাপত্তার বিষয় থাকে, সেই নিরাপত্তার বিষয়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনী বা কোস্টগার্ড বা নেভি আছে, তাদের যদি ওখানে ডিপ্লয় করার ব্যবস্থা করা যায়, তো আমার বিশ্বাস যে ওখানে খুব সুন্দরভাবেই সে আবাসন তৈরি করা সম্ভব। বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাসে ঠ্যাঙ্গারচরের কিছু এলাকা পানিতে ডুবে গেলেও জনবসতি গড়ে তুলতে কি পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে সরকারকে অবহিত করা হচ্ছে বন বিভাগের পক্ষ থেকেও। চ্যালেঞ্জ হচ্ছে এই চরটা স্থায়ী কিনা সেটা আগে আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে হবে বা বিশেষজ্ঞদের দিয়ে এখানে পরীক্ষা করায় দেখতে হবে চরটা স্থায়ী কিনা। দ্বিতীয়ত, ওখানে কোনো এরিয়াকে যদি বেছে নিতে হয় তাহলে সেই এরিয়ার চারিপাশ দিয়ে আপনাকে বেড়িবাঁধ তৈরি করতে হবে এবং এখানে যে স্থাপনাগুলো তৈরি করতে হবে সেইগুলো ওই চরের এবং ওই মাটির উপযোগী কিনা উপযোগী করে বিবেচনা করে আমার স্থাপনাগুলো তৈরি করতে হবে। তবে নোয়াখালী এলাকায় চরের গতি প্রকৃতি নিয়ে যেসব বেসরকারি সংস্থা কাজ করছে তারা দাবি জানালেন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের। আমি যখন স্বল্প সময়ের জন্য যেভাবে রাখা যায় সেই ক্ষেত্রে এরকম একটা জায়গায় পুনর্বাসনের চিন্তাটা একটা দীর্ঘমেয়াদী চিন্তার বলেই মনে হয়। কিন্তু আমরা দীর্ঘমেয়াদী কেন যাব? বরঞ্চ আমরা বিশ্ব সম্প্রদায়কে বাধ্য করব এবং মায়ানমার সরকারকে বাধ্য করব এবং সেই রকম কূটনৈতিক প্রচেষ্টা হাতে নেব যাতে তারা মানবিক মর্যাদায় তাদের নিজের ভূমিতেই ফিরে যেতে পারে। তবে স্থানীয় প্রশাসন জানায় চরের পরিবেশ ও প্রতিবেশ ঠিক রেখেই রোহিঙ্গাদের ঠ্যাঙ্গারচরে স্থানান্তর করা হবে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঠ্যাঙ্গারচর, হাতিয়া, নোয়াখালী।